আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা আমার সকালের নাস্তার খাবারটা শেয়ার করছি। তো এটা কিছু কিছু জেলার ঐতিহ্যবাহী খাবার। এটা সব জেলারই যে তাই না, কিছু কিছু জেলার ঐতিহ্যবাহী। তো এই খাবারটা নিয়ে আমার কিছু গল্প আছে। এই খাবারের নামটা আমি গল্পটার ভিতরে বলবো। আমার শ্বশুর বাড়িতে প্রথম যখন আমি বিয়ে হয়ে আসি, তখন আমি কিছুদিন পর এই খাবারটা চুপ বলতে, কারণ সবাই তো খাবারটা পছন্দ করে না, আর যারা পছন্দ করে 10 বাড়ি ঘুরে এটা ঘ্রাণ শুকে শুকে এসে খাবারটা চায়, এরকম অবস্থা। তো যখন আমি রান্না করছিলাম, তো এটার ভীষণ ঘ্রাণ বা স্মেল যেটাই বলো বের হয়। তো আমার শাশুড়ি শুয়েছিল প্রায় সকাল, তখন 7টা নাগাদ রান্না করতেছিলাম। তো এটা যখন রান্না করতেছি, তখন আমার শাশুড়ি ঘ্রাণে ঘুম থেকে একদম হঠাৎই উঠে যায়। হঠাৎ ওঠার পর বলতেছে আমার শ্বশুরের ডাইকা যে, দেখো তো কে কি রান্না করতেছে, কোন বাইত রান্না করতেছে, এভাবে বলতেছে। তো আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে পাতিল, তো আমার শ্বশুরকে বলতেছে আস্তে করে, আব্বা আমি রান্না করছি, যাও। ও, কাঞ্জির যাও, আমাদের দেশে এটাকে কাঞ্জির যাও বলে, কার দেশে কি বলে জানি না, আমরা এটাকে কাঞ্জির যাও বলে থাকি। তো আমার শ্বশুর শুনে কইতেছে, কই গো তাড়াতাড়ি উঠো, তোমার বউ কাঞ্জির যাও রান্না করছে, ওইটা তাড়াতাড়ি খাও। তো আমার শাশুড়ি তাড়াতাড়ি উঠে আইসা একদম মুখ কুলি করা, যেটাকে বলে দাঁত ব্রাশ করে নি, কুলি করে আইসা একদম বসে পড়ছে, কই কই দাও। তো এরকম একটা মজার জিনিস যে ওরা এটাকে অনেক মানে যত্ন নিয়ে খাইছে এবং বলছে যে বৌমা খুব ভালো হয়েছে, অনেক দিন পরে খাইলাম মা এই খাবারটা। অনেক দিন আগে আগে যখন একসাথে ছিলাম সবাই তখন খাইতাম, তো এখন অনেক দিন পরে খাইছি, মাঝে মাঝে রান্না করে খাওয়াইও। আর এখন এসব তো আর কেউ বেশি একটা রান্না করে না, কারণ আগের দিনের মানুষগুলো তো এখন অতটা নাই। তো আমরা যারা পছন্দ করি মাঝে মাঝে রান্না করি। তো আমার কাছে ভীষণ ভালো লাগে রান্না করি, তো আজকেও রান্না করছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও এটা শেয়ার করার মতো কিছু না, তারপরেও যারা ভালোবাসে তাদের কাছে অনেক কিছু। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার আর একটা লাইক দিয়ে দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।